হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো চলো সকলকে আমার ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে আমাদের এক পাড়াত্য বোনের, মানে আমার এক পাড়াত্য বোনের মঙ্গলাচরণ, মানে আশীর্বাদ। আমাদের এখানে শিলচরে মঙ্গলাচরণই বলে আশীর্বাদকে। তো আমাদের বিকেলবেলা ইনভিটেশন ছিল, মানে যারা খুব ক্লোজ রিলেটিভকে নিয়ে এই প্রোগ্রামটা হয়, আর খুব মানে আশেপাশের খুব ক্লোজদেরকে নিয়ে, আর পাড়া প্রতিবেশীরা রাত্রেই ইনভাইটেড থাকে। তো আমাদেরও রাত্রে ইনভিটেশন ছিল বলে আমরা রাত্রেবেলাই এসেছি। আর খুব সুন্দর করে ঘর সাজিয়েছিল ফুল টুল দিয়ে, আর নিচেই সব হয়েছে, বুঝতেই পারছো তোমরা দেখে, নিচের থেকে প্যান্ডেল ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে বলে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমরা একটু বেশি লেট করে এসেছি। আর দেখো মাকে এখানে খুব সুন্দর লাগছে, মাকে শাড়ি পরলে খুব ভালো লাগে, লম্বা তো। আর পিসিকেও দেখো খুব সুন্দর লাগছে, পিসি না এত সুন্দর, পিসিকে একটা টিপ লাগালেই চুল টুল বেঁধে খুব সুন্দর লাগে জানো তো। আর আমি ওদেরকে বলছি আমাকেও একটু দেখাও, আমিও শাড়ি টাড়ি পরে এসেছি। অ্যাকচুয়ালি মানে যে বোনটার আশীর্বাদে এসেছি, ও আর আমি মানে আমরা এক বাড়িতেই বড় হয়েছি, আমরা রেন্টে থাকতাম আগে, তো ওরাও ওই বাড়িতেই থাকতো। তো আমরা একসাথেই মানে পুরো ফ্যামিলির মতো ছিলাম, 4টে ফ্যামিলি ছিলাম, পুরো 4টে ফ্যামিলি আমরা, মানে পুরো মানে ফ্যামিলির মতোই ছিলাম, কাকু জেঠু পিসি এরকম ব্যাপার ছিল আর কি। তো আজকে ওই বোনেরই আশীর্বাদে এসেছি। তো আমি বড়, আমার তো শাড়ি পরতেই হয় বলে আমি শাড়ি পরে এসেছি। আর এখানে এত লাইটস, তাও মা বলছে যে এখানে অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো এখানে আমরা খুব মজা করছিলাম। আর দেখো এখানে বাবলি পিসিকে সবাইকে নাম ধরে ধরে একজন একজন করে ওয়েলকাম করছে, নাম ধরে ধরে। আমি বলছি তুমি কি নাম ধরে ধরে ডেকে কি ভাবছো, আমরা মানে চিনতে পারছো না আর ভাবছো যে আমরা বলবো হ্যাঁ আমি আমি এরকম। আর দেখো খুব সুন্দর হয়েছে তত্ত্বগুলো, আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। পিয়াকে দেখাই, তারপরে এটা মেয়ে, দেখি ওর মেয়েকে দেখাই। আর এই যে আমাদের কনে, সুন্দর লাগছে দেখতে, সত্যি এমনি সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর হয়েছে তো তত্ত্বগুলো, বাহ খুব সুন্দর হয়েছে তো। কত মানে পুতুল পেয়েছিস রে তুই, মানে মানে সব জিনিসের থেকে বেশি পুতুল হয়ে গেছে তো। পুতুল হয়েছে, এই তো দুটো বর আর বউ। আরে এখানে এখানে গণেশ, এখানে হচ্ছে গিয়ে গোপাল। খুব সুন্দর হয়েছে। এটা তো শাড়িটা তো খুব সুন্দর হয়েছে, মানে দিয়েছে যে খুব সুন্দর করে, মানে ইয়ে করে দিয়েছে। আরে ময়ূরটাও খুব সুন্দর হয়েছে, ময়ূরটা তো খুব সুন্দর হয়েছে। দাঁতে ব্যথা করে, মার দাঁতে সবসময় ব্যথা করে। আর এমনিও তোমার বাবা আসো শরীরটা খারাপ হয়েছে, আসো আমি শুনলাম ফটো উঠবো, আসো ফটো উঠবো, ফটো উঠবো আসো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো শুধু ওম রাখলেই হয়। চোরপানন্দ হ্যাঁ না, আমার কাকুর নিরামিষ। আমার তোমাকে ব্লগে দেখাই, একটু হাই করে দাও, হাই করে দাও। কাকু ঠান্ডা হয়ে গেছে, আগে কত দুষ্টুমি করতো। মিষ্টি খাইয়েছো, দেখাতে ভুলে গেছি ব্লগে। এখন অন্য আর কাউকে খেতে দেখিনি তো, আমি বলেছি আবার কাউকে খেতে দিলে আমাকে ডাকবে, আমি দেখাবো। না আমি বলছি মিষ্টি খেতে দিয়েছিলে যে, আমি ব্লগে নিতে ভুলে গেছি।
না 5-7 মিনিটের তো করি। আমি তোমাকে বলিনি আমি আসবো? না। চলো তোমার রুম দেখে আসি। তুই ফটো উঠাইস না খালি না কেন ফটো উঠাবো না? নাতে কি হয়েছে তাতে? না না এটা কি কথা হলো? যেখানে যাই খালি বলে আমরা ফটো উঠাইছ না বলে। তোমার ঘরটা তো খুব সুন্দর। এটা তোমার ঠাকুর ঘর? হ্যাঁ দাও জ্বালিয়ে দাও। ও দিদার ঠাকুরগুলো সব তুমি রেখে দিয়েছো না, আর ওরা শুধু ওমকার রেখেছে। খুব সুন্দর। না 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 ভেতরে যাব না আমি। খুব সুন্দর হয়েছে তোমার ঠাকুরঘরটা, তো খুব সুন্দর। বেসিন টেসিন লাগানো হয়েছে। না না সত্যি খুব মানে সিম্পল আর খুব সুন্দর কিন্তু। খুশির ভিতরটা হ্যাঁ হ্যাঁ খুব সবাই বলে দেখেছো? একটু ওর নাম কি? মিঠি মিঠি। মিঠি হাই করে দাও, মিঠি হাই করে দাও, একটু হাই করে দাও। ও চিনতে পারছে না তো, ভাবছে কে এটা কে। আমি আমি মানি তো, আমি মিষ্টু, আমি মিষ্টু, আমি মিষ্টু, আমি মিষ্টু তো। আমাকে তুমি মিষ্টু ডাকবে, ডাকবে? হ্যাঁ ও মা, তোমার কিচেনটাও তো খুব সুন্দর। না না একদম ঠিক আছে, ঠিকই আছে, খুব সুন্দর। না না আমার তো খুব ভালো লেগেছে বেশি। না না পচা কাপড় কেন ওঠাবো? পচা কাপড় ওঠাবো না, এই যে একদম পচা কাপড় উঠাইনি। খুব আজকে তো ঘরে ওকেশন, এখন একটু তো একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও। ও মা, লজ্জা পেয়ে যায় নাকি? মিঠি লজ্জাও পায়, মিঠি লজ্জাও পায়। দিকে তাকা, মিমির দিকে থাকা, মিমির দিকে থাকা। না ও বিজি, ওর এটা লাগবে, ও বিজি হয়ে গেছে অরেঞ্জ কালার স্টোন দেখে। চিল্লেও পায় নাই। থাকতে পারি না। এই যে এটা হচ্ছে বড় কাকু, আর এটা হচ্ছে ছোট কাকু, আর মেজোজন মিসিং আছে, কোথায় আসেনি কেন? ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর। আজকে আমি ফার্স্ট এসেছি, যদিও বেশি দূর না, 1 মিনিটই লাগে ওদের বাড়িতে যেতে, কিন্তু ওরা বাড়িতেই থাকে না, সবাই বিজি থাকে, আমরাও বিজি থাকি, তাই আসা হয় না। আর মার বাবা এসেছিলো গৃহপ্রবেশের দিন, পুজো ছিল সেদিন, বলেছিল সবাইকে, তো মা বাবাও এসেছিলো, বাট আমি আজকে ফার্স্ট টাইম এসেছি, আর আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ঘরটা। আর এখনও কাকিমুনির ঘর তো তোমাদেরকে দেখাইনি, বড় কাকিমুনির ঘরটা শেয়ার করা এখনও বাকি, দেখাবো। তার আগে মাঝখানে এসে আমি একটু দেখছি ওরা যে খাচ্ছে, তো সবই খুব ভালো হয়েছে খেতে, তো আমি তো খাবো না। বাবারে এখনো তোমার রুমে এত এত আলমারি, মানে শুধু আলমারি আলমারি। আগেও এরকমই ছিল, খালি আলমারি আলমারি, এখনো শুধু রুমে আলমারি আলমারি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এত আলমারি। কাকিমুনির রুম না, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, মানে ওইখানেও রুমে শুধু আলমারি আলমারি ছিল। আজকেও এসে দেখছি ওদের ঘরে শুধু আলমারি আলমারি, মানে কাকিমুনির রুমে ওনার এত জিনিস, মানে কোথায় রাখবে? 4টে আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা বেড, বুঝো রুমে জায়গা নেই আর। যাই হোক, এরপর মারা তো খাওয়া দাওয়া করছে, খুব টেস্টি হয়েছে রান্না, ডাল, তারপরে কুমড়ো ভাজা, এরপর আলু ফুলকপি দিয়ে পনির ছিল, ছোটো মাছ ছিল, বড় মাছ ছিল, দই ছিল, মিষ্টি ছিল। তার আগে মিষ্টিও খেতে দিয়েছিল, আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে ভুলে গেছি, অনেক রকম মিষ্টি দিয়েছিল, ঠিক আছে। তো সব তো খাইনি মিষ্টি, কারণ সবারই সুগার, যদিও মার সুগার নেই, তবে মা এত মিষ্টি কখনোই খায় না বলে খায়নি, আর আমি তো কিছুই খাইনি, ছোঁয়া টোয়া লাগবে বলে। আর আমি শুধু এনজয় করতে এসেছি, মনীষার সাথে একবার দেখা করতে এসেছি, কারণ আমি, ভাই আর মনীষা একসাথেই বড় হয়েছি, আর জেম বলে একটা ভাই ছিল, আমরা 4জন একসাথে বড় হয়েছি। আর ছোটোবেলাটা খুব সুন্দর ছিল সত্যি, একসাথে খাওয়া দাওয়া, মজা করা, ওঠা বসা সব একসাথে ছিল। আর আমার মনে আছে, এই যে মিঠির মতো যখন মনীষা ছিল, কাকিমণি সবসময় ওর জন্য একটু এক্সট্রা খাবার বানাতো, আর মনীষা কোনো দিন খেত না, ওই খাবারটা সবসময় আমি খেতাম, জানো। তো খুব সুন্দর ছিল সত্যি ছোটোবেলা, আবার ইচ্ছে করে ফিরে যাই, খুব খুব মজার ছিল সেই দিনগুলো। তো এরপর দেখো, যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আমার ভালো লাগে কমেন্ট পড়তে।
আর দেখা হচ্ছে খুব সুন্দর একটা বিয়ের ব্লগে। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো।